1 কোটি টাকা ছাড়িয়ে যাইব। জি। এখন ফসলে যে তরমুজ খেতে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি ফেনী দাগনভূঞা উপজেলার জালিশকড়ি ইউনিয়নের দক্ষিণ নিয়াজপুর গ্রামে। এখানে প্রায় 110 কানির মতন ফসলের জমিতে এখানে তরমুজ ফলন করা হয়েছে। আর যে মোহাম্মদ নিজাম উদ্যোক্তা ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছে যে এই তরমুজ খেতে জলা রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো পাতা কোঁকড়া গেল। প্রায় 1 কোটি টাকা ছাড়িয়ে যাইব। জি। এখন ফসলে যে তরমুজ খেতে জমিতে তরমুজ চাষ করেছেন প্রায় 120 কানির মতো। 120 কানি। জি। এটা আপনাদের খরচের পরিমাণ কত? প্রায় অবস্থা কেমন দেখতেছেন? না, ক্ষেতের অবস্থা তেমন একটা ভালো না। ক্ষেতের অবস্থা ভালো না বলতে ফল যখন বইছে ওই টাইমে আপনার ভাইরাস রোগে আক্রান্ত করি। ক্ষেতের অবস্থা খুবই খারাপ, এখন জলা রোগে ধরে গেছে। এবার জলা রোগের কারণে বেশি তেমন একটা সুবিধা না। যদি ফলন যদি ঠিক থাকতো, জলা রোগে না ধরতো, তাহলে আপনারা কত টাকা আশাবাদী ছিলেন? হ্যাঁ, আমরা প্রায় অর্ধেকের অর্ধেক লাভবান থাকতাম, আশা ছিলাম। এখন আশা নাই। এই যে আপনি বললেন আপনার ক্ষেতে তরমুজ খেতে জলা রোগে আক্রান্ত হয়েছে, এই বিষয়ে কি আপনারা কৃষি অধিদপ্তরে কোনো যোগাযোগ করেছেন কিনা? তাদের থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছেন কিনা? না, এইভাবে তাদের থেকে একান্তভাবে কোনো সহযোগিতা নাই। এনে কৃষি দপ্তর বলতে এরা এই আসলে মূলত এই জলা রোগের ওষুধ নাই। না, তাদের থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছেন কিনা, মানে এই বিষয়ে তাদেরকে জানাইছেন কিনা ক্ষেতের যে অবস্থা? না না, এই বিষয়ে ধরেন জানানি হয় নাই। জানানি হয় নাই বলতে আসলে কৃষি অফিসার যেভাবে এরা যে পদ্ধতিতে ইয়া করে, তাছে আমার ধরেন 2012 সাল থেকে আমার এটার উপরে গবেষণা করা তরমুজের। অনেক কৃষি অফিসার আছে আমাদের লগে টিকা দি পাইতো না। তো এখানে কতজনে মিলে করছেন তরমুজ ক্ষেতটা? ধরেন 4 পার্টি। জি, 4 পার্টির সেম অবস্থা। কোথায় কোথায় করছিলেন আপনারা? এই যে আমার পিছনে আছে এই ডগি আছে, তারপরে সামনে এই ডগি আছে। 4টা ডগিতে মোট মিলাই বাঘে যোগে আর কি, মোট যে যেখান দিয়ে যতটুকু নিচে মিলাই মোট 4 ডগিতে।